রৌমারী সৌন্দর্যে ভরপুর একটি পর্যটন কেন্দ্র। সবুজে সবুজময় দৃশ্য, পানিতে ভরপুর বিল, চারপাশে মনোরম দৃশ্য, সূর্যের হাসি মাখা অস্ত দেওয়ার যেন পানি থেকে ডুবে যাচ্ছে সূর্যটি। বলছিলাম জামালপুর জেলার মেলান্দহ উপজেলা রৌমারী বিলের কথা। আজ আমরা মনোমুগ্ধকর দৃশ্য চলে যাচ্ছি রৌমারী বিল। আমরা মেলান্দহ উপজেলার আরেকটি জায়গা বের হচ্ছি থেকে। এখান থেকে বেলতল হয়ে সে মেলান্দহ হয়ে বেলতল জামালপুর রোড হয়ে চলে যাব রৌমারী বিল। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করে ছড়িয়ে দিন যাতে সে এখানে আসতে পারে, ঘুরে যেতে পারে এই মনোমুগ্ধকর রৌমারী বিল। গ্রামগঞ্জের ভিতরে এরকম জায়গা পাওয়া খুবই দুষ্কর। আপনি অন্যান্য জায়গার মতো অন্যান্য পর্যটন কেন্দ্রের মতো আহামরি এরকম সুন্দর না, কিন্তু আপনি বলতে পারেন যে সেরকম একটা মনোমুগ্ধকর জায়গা যেখানে আসলে আপনার মন এমনিতে ভরে যাবে। বিশেষ করে যখন বন্যার সিজন থাকবে তখন যদি আসেন তাহলে আপনার মনটা সত্যি অনেক ভালো লাগবে। যত মন খারাপই থাকুক না কেন এই দৃশ্য আপনাকে মনোমুগ্ধ করে তুলবেই। এমন একটি জায়গা। এই জায়গাটি আসলে মানে মানুষের মনকে শান্ত করার জন্য আর কি যথেষ্ট, মনকে ভালো রাখার জন্য আর কি এইটুক এনাফ বলা যায় আর কি। তো এই জায়গাটি আসলে আমরা যাচ্ছি কাহেতপাড়া থেকে। আপনার কাহেতপাড়া থেকে বেলতল বাজার দিয়ে যেতে হয়। ওইখান থেকে মানে কাহেতপাড়া থেকে বেলতল বাজার পর্যন্ত ভাড়া হচ্ছে অটো ভাড়া 20 টাকা। আপনি যেমনি যান অটো বা সিএনজি দিয়ে হোক, ওইখান থেকে 20 টাকা ভাড়া। আর তারপর ওইখান থেকে বেলতল থেকে আপনার রৌমারী যে রুটটা আছে ওই রৌমারী রোডের ওইখানে আপনার নামাই দিলে ওইখানে আপনার 10 টাকা বা 5 টাকা নিতে পারে আর কি সিএনজি বা অটোতে। আর যদি আপনি জামালপুর শহর থেকে আসতে চান তাহলে জামালপুর শহর থেকে টুপকারচর বললে ওইখানে আপনার 40 টাকা ভাড়া নিবে। পরে ওইখান থেকে আপনার রৌমারী যাইতে মানে ওই বিল পর্যন্ত যাইতে আর কি 40 টাকার মতো ভাড়া নিবে। এখন আমরা যাচ্ছি কাঠপাড়া থেকে বের হয়েছি 10-5 মিনিটের মতো আর কি হয়েছে। আমরা মোটরসাইকেলে যাচ্ছি। এখন আমরা বেলতল বাজার পর্যন্ত যাই সারি না, বেলতল বাজার নদী পর্যন্ত আসছি। এখন আমরা বেলতল বাজারের যে নদীটা আছে তার ওই পাশে আসছি, অপর পাশে আসছি। এই যে আমরা রাস্তাটি দেখতে পাচ্ছেন, রাস্তার আঁকাবাঁকা কত সুন্দর মনোমুগ্ধকর রাস্তা, সবুজে সবুজময় মনোরম দৃশ্য, কি সুন্দর মানে জোড়া ব্রিজ, একসাথে দুটি ব্রিজ লাগানো, আপনি দেখলেই ভালো লাগবে এরকম একটি জায়গা এই বেলতল বাজার। আমরা এখন আছি সেই জোড়া ব্রিজে নদীর উপর। এখান থেকে আসলে তারপর যেতে হবে আমাদের ওই জামালপুর রোড হয়ে টুপকারচর দিক। ততক্ষণ পর্যন্ত আপনার বেলতল বাজারের যে ব্রিজটা আছে, নদীটা আছে, দেখেন কত সুন্দর মনোমুগ্ধকর একটা দৃশ্য। আপনি দুপাশে তাকালেই মনটা যেন ভরে যাবে এরকম। এখানে যখন আসলে পানি থাকে তখন আরো সেই জায়গাটি অনেক বেশি সুন্দর লাগে। তারপর আমরা ব্রিজ পেরিয়ে চলে আসলাম বাজারের ভিতর, বাজার দিক যাচ্ছি আমরা। এখন আসলে বাজারের ভিতর বাজার হয়ে আমরা চলে যাচ্ছি জামালপুর রোডের দিকে। এখান থেকে ওই পর্যন্ত যাইতে আসলে 5 মিনিটের মতো লাগে আর কি। এখন আছি আমরা ওই বেলতল থেকে যাওয়ার পথে প্রথম যে বাজারটা বাজার পাঠানপাড়া বাজার, পাঠানপাড়া বাজারটা আমরা ছাড়ালাম। পাঠানপাড়া বাজারের পরে আর কি এই সামনে যে আপনারা মোড়টা দেখতে পাচ্ছেন এখানে একটা প্রাইমারি স্কুল আছে। এই মোড়ের পরে আপনার আরেকটা রাস্তা আছে, ওইখানে সরি আরেকটা আঁকাবাঁকা মোড় আছে। তারপর যাওয়ার পর আপনার ওই রৌমারী বিলটা আর কি, মানে রৌমারী বিলে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটা আর কি পাওয়া যায়। এখানে দেখেন আমরা প্রায় আর কি আমরা ইয়েতে ওই বেলতল বাজার যে রোড ইয়েতে টুপকারচর মানে রৌমারী বিলে যাওয়ার যে রাস্তাটা আছে ওইখানে এসে পড়েছি। ততক্ষণ পর্যন্ত একটা কথা বলি, ওই দিক যাওয়ার আগে আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন, ভিডিওটি বেশি বেশি লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুকে, আপনার প্রিয় মানুষদেরকে, যেখানে আপনি তাদেরকে নিয়ে ঘুরতে যেতে পারেন। আচ্ছা সরি, একটা কথা মিস্টেক হয়েছে। আমি যে আগে প্রাইমারি স্কুলটার কথা বলছি সেই প্রাইমারি স্কুল এইখানেই রয়েছে আর কি। আমি একটু
মানে ওই ভুলবশত বলে ফেলেছি। যাই হোক, আমরা এই যে মোড়টা দেখতে পাচ্ছেন, এই মোড়টা পেরোনোর পর আর কি আমরা ওই রাস্তা দিক ডান দিকে চলে যাব। ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুকে এটি ফলো দিয়ে রাখুন। যেটা বলতেছিলাম যে আপনারা আসলে এই মনোমুগ্ধকর জায়গাটা দেখা অনেকে হয়তো চেনেন, বেশিরভাগ মানুষ চেনেন, দূর দূরান্তে অনেকে হয়তো বা চেনেন না। তো তাদের জন্য বলছি যে সেখানে আসার জন্য আসলে আপনি যখন আসবেন আপনার ফ্যামিলি অথবা বন্ধু বান্ধব নিয়ে, তখন আসলে কিভাবে আসবেন সে বিষয়ে আর কি জানালাম। তো সেখানে আসবেন, ঘুরবেন, দেখবেন জায়গাটা, নিজের পরিবার নিয়ে স্মরণীয় করে রাখবেন সেই মুহূর্তগুলোকে। সত্যি মনোমুগ্ধকর সেই জায়গাটা, আসলে আসলে সত্যিকার অর্থে আপনার ভালো লেগে যাবে যে কত সুন্দর একটা জায়গায় এসেছি। ওই রোমারি বিলে যাওয়ার রাস্তার আগে যে এই যে ছোট্ট একটা মোড় দেখতে পাচ্ছেন, মোড়ের নামটা আমার জানা নেই, তবে এখানে একটা আপনার ইয়েতে ডান সাইডে একটা কমিউনিটি ক্লিনিক আছে, তারপরে আর কি রাস্তাটা আমরা এই যে প্রায় এসে করেছি। দেখেন এইখানে আপনার সামনে একটা দোকান আছে, ছোট্ট একটা দোকান আছে, দোকানের সাইড দিয়ে যে রাস্তাটা ডান দিকে চলে গেছে, আমরা আসলে সেদিকে চলে যাব। আমরা সেই রাস্তাটা পেয়ে গেছি, এই যে আমাদের সেই ডান দিকের রাস্তাটা। এখানে আসলে আপনার টুপকাস্টার বললে এখানে নামাই দিবে, জামালপুর হোক বা বেলদল থেকে হোক, যেখানে বলেন। তারপর এই ডান দিকে আসলে এক রুট হয়ে আপনি পুরো একদম বিলের ভিতরে চলে যাবেন। আপনি এত সুন্দর, এত মানে মনোমুগ্ধকর রাস্তাটা দেখলে আপনার ভালো লাগবে, সেরকম একটি জায়গা। পথেঘাটা অনেক সুন্দর সুন্দর গ্রামগঞ্জের ভিতরে, বুঝেনি তো যে গ্রামগঞ্জের ভিতরে বাড়িঘর গুলা কেমন হয়, টিনের ঘর যদি তারপর অনেক সুন্দর আর কি সাজানো থাকে অনেকের। সেই গ্রাম্য দৃশ্যটা সত্যি মনোমুগ্ধকর। এখানে যেতে যেতে আপনার দেখেন, আমরা কিন্তু আসলে মানে রৌমারী বিল পর্যন্ত যাইনি, যাওয়ার আগেই কত সুন্দর একটা আর কি, মানে এটা হচ্ছে রৌমারী বিলের যে ছোঁয়া বলতে পারেন আপনি, সেই ছোঁয়াটা আমরা এখান থেকে পেতে যাচ্ছি। কত সুন্দর রাস্তাটা দেখেন, আপনি দেখলেই মনটা ভরে যাবে, এমন একটি রাস্তা। দুপাশ এত সুন্দর করে আর কি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি যে কত সুন্দর, সেটা আসলে মানে ভ্রমণ না করলে বোঝা যায় না। এখন দেখেন এই পাশে রাস্তাটা কত সুন্দর করে সাজানো হয়েছে। আহ এখানে তো আসলে কোনো ফসল ফলানো হয় নাই, যখন আসলে সবুজের সবুজময় থাকে তখন সত্যি মনোমুগ্ধ করে। আমরা গিয়েছিলাম বিকালে, বিকালবেলা দেখেন সূর্যের হাসিটা কত সুন্দর দেখা যাচ্ছে। এ পাশে দেখেন কত সুন্দর আহ সবুজে সবুজময়, প্লাস বলতে পারেন আপনার গাছগুলা মারা গিয়েছে কিন্তু আসলে তারপর অনেক সুন্দর দেখাচ্ছে। উম, এই যে আমরা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা আসলে সত্যি অনেক সুন্দর রাস্তা। আপনি আসলে যখন ক্যামেরার মধ্যে দেখছেন কেমন লাগছে জানি না, কিন্তু বাস্তবে যখন আপনি এখানে আসবেন তখন সত্যি আপনার মনটা অনেক ভরে যাবে। সামনের দিক আগানোর পর আমরা যে আপনার সামনের এই বাড়িগুলা দেখতে পাচ্ছেন, আহ সেই বাড়িগুলা আর কি পেরোলেই যে রৌমারী বিলের যে আর কি নদীটা আছে, উম ওইখানে তো আসলে সম্পূর্ণ বিল ঠিক আছে, কিন্তু ওইখানে নদীও আছে। উম ওইখানে আসলে এই যে দেখেন আসলে আমরা এসে পড়েছি। এই যে আমরা রৌমারী বিলের যে চোখ মুখ আমরা আসলে একটু একটু করে বের হচ্ছে, পেয়ে গেছি। উম আসল সৌন্দর্যটা দেখতে পাবো আর একটু সামনে গেলেই। ততক্ষণ পর্যন্ত ভিডিওটি লাইক কমেন্ট আহ করে রাখুন এবং শেয়ার করে রাখুন আপনার ফেসবুক ওয়ালে, যাতে করে দেখতে পারে আপনার প্রিয় মানুষগুলা এখানে আসলে মনোমুগ্ধকর দৃশ্যগুলো। এত সুন্দর দৃশ্য আসলে মানে এইখানে না গেলে আসলে বোঝা যায় না যে এখানে দৃশ্যটা কত সুন্দর, কত মনোমুগ্ধকর। আমরা যাচ্ছি শুধু এমন না, আমাদের আগেও যেমন এখানে আমাদের আগে অটো যাচ্ছে একটা, এখানে অনেকগুলা লোক আছে। তারপর আসলে ওইখানে আমাদের আগে অনেক লোকই গিয়েছে সেখানের সৌন্দর্য উপভোগ করতে। দেখেন কত সুন্দর রাস্তা, আসলে এরকম একটা জায়গায় যে রাস্তাটা মানে করেছে, তার আসলে পরিকল্পনা সত্যি অনেক ভালো ছিল। সে লোকটা ছিল অনেক আর কি ভ্রমণ প্রেমী হয়তো বা পরিবেশ প্রেমী বলতে পারেন, মানে যেটাই বলেন না কেন, ওনার এত সুন্দর পরিকল্পনায় এত সুন্দর একটি জায়গা পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। দেখেন কত সুন্দর একটি রাস্তা। আমরা আসলে এসে পড়েছি আমাদের সেই রৌমারী টুপ কালচার বিলে।
দেখেন মানুষ আসলে বসে বসে আড্ডা দিচ্ছে, আহ প্রকৃতিকে গ্রহণ করছে। সেই কত সুন্দর একটা প্রকৃতি, নদীতে ভরপুর পানি। আসলে ভরপুর পানি হয় না এখনো, কারণ যখন ভরপুর পানি থাকে দুই সাইডে পানি থাকে তখন অনেক সুন্দর দেখা যায়। মনোমুগ্ধকর মনে হচ্ছে না আমরা যে কিশোরগঞ্জে নিকলে হাওরে চলে যাচ্ছে, এরকম একটা বিষয় আর কি। অনেক সুন্দর একটি রাস্তা। এই রাস্তা এখানে না আসলে আসলে বোঝা যাবে না যে আপনি কোথায় গিয়েছেন। আপনি ওই কিশোরগঞ্জ বলেন বা এইখানে রৌমারী বিলে বলেন, এইটুক মানে এইটুক রাস্তাটা আপনার সত্যি মনে হবে যে আপনি নিকলে হাওরে আছেন, এরকম একটি রাস্তা, এত সুন্দর একটি রাস্তা। মানে একটি শহর না বা কোনো পাহাড়ি অঞ্চল না বা কোনো পর্যটন কেন্দ্র ওইরকম না, কিন্তু গ্রামের ভিতরে যে এত সুন্দর একটা পর্যটন নগরী মানে বানিয়ে ফেলছে, সে সত্যি মনোমুগ্ধকর, অনেক সুন্দর একটি দৃশ্য। আমরা আসার কিছুক্ষণ পরে সূর্যটি হাসি দিয়ে ডুবে গেল, আর আমাদেরকে দেখিয়ে দিয়ে গেল যে যত শত কষ্টের মাঝেও শেষ মুহূর্তে হাসতে হয়।